সলমান খানকে ভালোবেসে জীবনটা শেষ হয়ে গিয়েছিল ঐশ্বর্য রায়ের। বলিউডের ভাইজানের সঙ্গে বিচ্ছেদের ফলে ইন্ডাস্ট্রি পুরোপুরিভাবে এক ঘরে করে দিয়েছিল ঐশ্বর্যকে। কিন্তু জানেন কি, তখন ঠিক কিভাবে দিন কেটেছিল ঐশ্বর্য রায়ের? ঐশ্বর্য সলমানের প্রেমের স্মৃতির ছাপ বলিউডে এখনো অমলিন। দ্য ব্যাডস অফ বলিউড রায় 2002 এর বিচ্ছেদেই শিখেছে শিক্ষা ঐশ্বর্য। সলমানের ছায়া থেকে মুক্তি পেয়ে কিভাবে পুনরায় ফিরে এলেন ঐশ্বর্য জানেন? 1999 থেকে 2002 হাম দিল দে চুকে সনম থেকে বিচ্ছেদ পর্যন্ত কেমন কেটেছিল ঐশ্বর্যর ক্যারিয়ারে প্রেমের প্রভাব কিভাবে টেনে নিল নতুন পথ? মিডিয়া, মানসিক চাপ এবং অভিনয়। ঐশ্বর্যর সংগ্রামের 13টি অধ্যায় জানলে আপনিও আকাশ থেকে পড়বেন। জানেন ঠিক কি করেছিলেন সলমান খান? দেখুন, বলিউডে একসময় অন্যতম চর্চিত জুটি ছিলেন ঐশ্বর্য রায় এবং সলমান খান। তাদের প্রেমের গল্প শুধুমাত্র সংবাদপত্রের পাতায় সীমাবদ্ধ থাকেনি, এটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। বিশেষ করে 2002 সালে তাদের সম্পর্ক ভাঙার সংবাদটি শোকে ফেলেছিল ফ্যানেদের। ঐশ্বর্যর ব্যক্তিগত পেশাগত জীবনে এই সম্পর্কের ভাঙন গভীরভাবে প্রভাব ফেলেছিল। দীর্ঘদিন ধরে এই জুটি সম্পর্কে নানান গুঞ্জন শোনা যেত। তবে সম্প্রতি বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রহ্লাদ কাক্কর এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন। প্রহ্লাদ জানান, ঐশ্বর্যর জীবনে সলমানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর যে কষ্ট তৈরি হয়েছিল তার চেয়ে বেশি আঘাত এসেছিল ইন্ডাস্ট্রির একপেশে আচরণের কারণে। তিনি বলেছেন, আমি শুধু ওর পাশে থেকেছি, ওকে বোঝাতাম, চিন্তা করতে বারণ করতাম। প্রহ্লাদের মতে সলমানের কারণে ঐশ্বর্য ইন্ডাস্ট্রিতে একঘরে হয়ে গিয়েছিলেন। তাকে ঘিরে প্রচলিত নেতিবাচক মনোভাব এবং কুৎসা প্রচার তার উপর গভীর প্রভাব ফেলেছিল। এতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন অভিনেত্রী নিজেই। প্রহ্লাদ বলেন, এই প্রতারণায় আঘাত পেয়েছিল খুবই। প্রেম ভাঙতে যত কষ্ট পেয়েছিলেন তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন ইন্ডাস্ট্রির এক পেশে আচরণে। সকলেই সলমানের পক্ষে চলে গিয়েছিলেন এবং ঐশ্বর্যার পাশে খুব কম মানুষ ছিলেন। এই বাস্তবতা তার জন্য সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটি ছিল ঐশ্বর্যর কাছে সবচেয়ে বড় ধাক্কা। প্রহ্লাদ আরও উল্লেখ করেন, আমি বুঝতে পারছিলাম কে ঠিক কে ভুল বা দুজনেই সমান ব্যবহার পাচ্ছেন কিনা, কিন্তু পুরো পরিস্থিতি এক পেশে খেলা চলছিল। 1999 সালে হাম দিল দে চুকে সনম ছবির সেট থেকে সলমান এবং ঐশ্বর্যর প্রেমের সূচনা। ছবির সেটে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। 2002 সালে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে দুজনেই নিজ নিজ পথে এগিয়ে গিয়েছেন। তাদের ভাঙনের পর সংবাদ মাধ্যম ও জনমনে নানান গুঞ্জন সৃষ্টি হয়। ঐশ্বর্য রায় পরবর্তীতে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তিনি অভিনয় জগতে নতুন উচ্চতায় পৌঁছান। অভিনয় জগতে তার সাফল্য অনেকেই প্রশংসা করেছেন। প্রতিভা, পরিশ্রম এবং অধ্যাবসায়ের কারণে তিনি এখন বলিউডের অন্যতম প্রধান অভিনেত্রী। অন্যদিকে সলমান খান বিয়ে না করলেও একাধিক সম্পর্কের মধ্য দিয়ে জীবন চালিয়েছেন। তার সিনেমার ক্যারিয়ার ধারাবাহিকভাবে সফল হয়েছে এবং তিনি বলিউডকে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। দুটি ভিন্ন পথের মধ্য দিয়ে গেলেও তাদের প্রেমের গল্প এবং সম্পর্কের ভাঙনের কাহিনী এখনও বলিউড ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এটি শুধুমাত্র তাদের ব্যক্তিগত জীবন নয়, পুরো ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলেছিল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।